সবাইকে একরাশ শুভেচ্ছা জানাই। এখানে যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ এই সেন্টেন্সগুলির মধ্যে ভুল রয়েছে, শুধুমাত্র নিচের সেন্টেন্সটা ঠিক আছে। এ বাদে প্রত্যেকটা সেন্টেন্সেই ভার্বের অ্যাপ্লিকেশন জনিত, ভার্বের ইউজ জনিত, ভার্বের ইউসেজ জনিত, ভার্বের ব্যবহার জনিত ভুল রয়েছে। তো চলো সেন্টেন্সগুলোকে আমরা স্টাডি করি। হি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার ইয়েস্টারডে। এই যে সেন্টেন্সটা দেখছো এটা একটা ইনকারেক্ট সেন্টেন্স। হি ডিসকাসড অ্যাবাউট, ডিসকাস এটা একটা ট্রানজিটিভ ভার্ব। এর পরে প্রিপোজিশনকে নেবে না। কাকে নেবে না? এর সঙ্গে কাকে গ্রহণ করবে না, না প্রিপোজিশনকে গ্রহণ করবে না। হি ডিসকাসড অ্যাবাউট, অ্যাবাউটটা থাকবে না। অ্যাবাউটটাকে রাখলে হবে না, তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। সঠিক সেন্টেন্স কি হবে? হি ডিসকাসড দ্য ম্যাটার ইয়েস্টারডে। পরের সেন্টেন্সটা দেখো, ইউ ডিসক্রাইবড অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। ডিসক্রাইব এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব। এর পরে প্রিপোজিশনকে সঙ্গে নেবে না। যেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব, এর পরে কাকে নেবে? এর টেন্ডেন্সি কাকে নেওয়া, না অবজেক্টকে নেওয়া। ডিসক্রাইব হলো ট্রানজিটিভ ভার্ব, এর পরে প্রিপোজিশনকে নেবে না। অ্যাবাউট এই প্রিপোজিশনটা হবে না, অ্যাবাউট প্রিপোজিশনটাকে তুলে দিতে হবে। সঠিক সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স কী হবে তাহলে? ইউ ডেসক্রাইবড দ্য ইনসিডেন্ট। পরের সেন্টেন্সটা দেখো, আই হ্যাভ অর্ডার্ড ফর এ কাপ অফ টি। অর্ডার এই ট্রানজিটিভ ভার্ব, এর পরে প্রিপোজিশনকে সঙ্গে নেয় না, তাহলে প্রিপোজিশনটাকে রাখলে চলবে না। সঠিক সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স কী হবে? আই হ্যাভ অর্ডার্ড এ কাপ অফ টি। আমি কি অর্ডার দিয়েছিলাম? না এক কাপ চা। অবজেক্টকে পাওয়া যাচ্ছে। দে রিকোয়েস্ট ফর মাই হেল্প। রিকোয়েস্ট ভার্বের ক্ষেত্রে ওই একই কথা প্রযোজ্য। এই ট্রানজিটিভ ভার্ব, এর পরে প্রিপোজিশনকে সঙ্গে নেবে না। তাহলে স্যার সমস্ত ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি এই কথাটি প্রযোজ্য? না, একেবারেই না। চারটে ভার্ব, ডিসকাস, ডেসক্রাইব, অর্ডার, রিকোয়েস্ট। ডিসকাস, ডেসক্রাইব, অর্ডার, রিকোয়েস্ট এই ট্রানজিটিভ ভার্বগুলোর পরে প্রিপোজিশনকে বসানো চলবে না। প্রিপোজিশন বসালে তোমার সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। পরের সেন্টেন্সটাকে দেখো, সুরেশ এনজয়েড টু সুইম। এনজয় এই ভার্বটা টু ইনফিনিটিভকে নেয় না। এনজয় এই ভার্বের পরে জিরান্ডকে বসাতে হবে। তাহলে কি হবে? সুরেশ এনজয়েড সুইমিং। এটাই হলো সঠিক সেন্টেন্স। হি অ্যাভয়েডস টু মিট মি। অ্যাভয়েড এই ভার্বের পরে টু ইনফিনিটিভ বসবে না, আইএনজি দিতে হবে, জিরান্ডকে বসাতে হবে। হি অ্যাভয়েডস মিটিং মি। তাহলে কোন কোন ভার্বের পরে আমরা টু ইনফিনিটিভ বসাবো না তার একটা তালিকা এখানে দেওয়া হয়েছে, দেখো। এনজয়, এনজয়েড টু সুইম, এনজয়েড সুইমিং। এনজয়েড টু ডু, এনজয়েড ডুইং করতে হবে। অ্যাভয়েডেড টু ডু, অ্যাভয়েডেড ডুইং করতে হবে। মিসড টু ডু, টু ডু করলে ভুল হয়ে যায়, মিসড ডুইং। পোস্টপোন্ড টু ডু করা চলবে না, পোস্টপোন্ড ডুইং। সাজেস্টেড টু ডু, টু ডু করা চলবে না, সাজেস্টেড ডুইং। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। অসীম টোল্ড টু মি টু ডু ইট। টেল এই ভার্বের পরে টু বসবে না। এ কাকে নেবে? না ইনডিরেক্ট অবজেক্টকে নেবে। টেল ভার্ব, ইনডিরেক্ট অবজেক্টকে নেবে। অসীম টোল্ড টু মি হবে না, অসীম টোল্ড মি টু ডু ইট। এটাই হলো সঠিক সেন্টেন্স। টেল ভার্বের পরে দ্যাট ক্লজ থাকলে ওই একই কথা প্রযোজ্য। ইনডিরেক্ট অবজেক্ট বা অবজেক্টকে নিয়ে আসতে হবে। টোল্ড মি হি উড সলভ দ্য প্রবলেম।
টেল ভার্বের পরে দ্যাট ক্লজ থাকলে সেখানে অবজেক্টকে নিয়ে আসতে হবে, ইনডিরেক্ট অবজেক্টকে আনতে হবে। কিন্তু সে ভার্বের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য নয়। সেখানে দেখো অসীম সেড, এখানে কোনো অবজেক্টকে নিয়ে আসছি না আমরা। অসীম সেড হি উড সলভ দ্য প্রবলেম, এটা একটা সঠিক সেন্টেন্স। আই ওয়ান্ট দ্যাট ইউ শুড ডু দিস। ওয়ান্ট এই ভার্বটা এরপরে দ্যাট ক্লজকে সঙ্গে নেয় না, তাহলে কাকে নেবে না টু ইনফিনিটিভকে সঙ্গে নেবে। তাহলে সঠিক সেন্টেন্সটা কি হবে, দ্যাট ক্লজটাকে তুলে দাও, দ্যাটটাকে তুলে দাও, আই ওয়ান্ট ইউ শুডটাকেও তুলে দাও, আই ওয়ান্ট ইউ টু ডু দিস। তাহলে ওয়ান্ট ভার্ব এরপরে টু ইনফিনিটিভকে সঙ্গে নেয়। এর পরের সেন্টেন্সটা ঠিক এর উল্টো, সাজেস্ট ভার্ব তারপরে দ্যাট ক্লজকে সঙ্গে নেয়, টু ইনফিনিটিভকে সঙ্গে নেয় না। দেখো আই সাজেস্ট হিম টু কমপ্লিট দ্য ওয়ার্ক, এই যে টু কমপ্লিট আছে, এই ইনফিনিটিভ কনস্ট্রাকশনকে সাজেস্ট ভার্ব গ্রহণ করে না। তাহলে সঠিক সেন্টেন্স কি হবে, আই সাজেস্ট that he should complete the work, he should complete the work। তাহলে সঠিক সেন্টেন্স কি হবে না, সাজেস্ট এই ভার্বটা এরপরে দ্যাট ক্লজকে সঙ্গে নেয়, সাথে নেয়। আই সাজেস্ট দ্যাট হি শুড কমপ্লিট দ্য ওয়ার্ক, আই সাজেস্ট হিম টু কমপ্লিট দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটা রং সেন্টেন্স। সঠিক সেন্টেন্স হবে আই সাজেস্ট দ্যাট হি শুড কমপ্লিট দ্য ওয়ার্ক। তারপরেরটা দেখো, মেক ভার্বকে নিয়ে বলা আছে এখানে। মেক তারপরে থাকবে নাউন বা প্রোনাউনের যে কোনো একটা, তারপরে ইনফিনিটিভ থাকবে, সেই ইনফিনিটিভটা হবে প্লেন ইনফিনিটিভ, টু সেখানে থাকবে না। হি মেড মি, মেক ভার্ব এখানে রয়েছে, মেক ভার্বের পাস্ট ফর্ম রয়েছে মেড, তারপরে নাউন অথবা প্রোনাউনের মধ্যে যে কোনো একটা থাকবে, মি রয়েছে, প্রোনাউন রয়েছে, ইনফিনিটিভ উইদাউট টু, প্লেন ইনফিনিটিভ থাকবে, টু থাকবে না। সঠিক সেন্টেন্স হবে এইটা, হি মেড মি ডু দ্য ওয়ার্ক। যদি প্যাসিভ ভয়েসে থাকে তখন কিন্তু ইনফিনিটিভ কনস্ট্রাকশন গ্রহণযোগ্য। যেমন দেখো, হি ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক। হি ওয়াজ মেড প্যাসিভ ভয়েসে রয়েছে, ওয়াজ মেড প্যাসিভ ভয়েস কনস্ট্রাকশন, এই জন্য এখানে টু ইনফিনিটিভ এটা গ্রহণযোগ্য, এটাকে নিতে হবে। তাহলে কি শিখলাম না, মেক ভার্ব তারপরে নাউন অথবা প্রোনাউন থাকবে। হি মেড অসীম ডু দ্য ওয়ার্ক, হি মেড আস ডু দ্য ওয়ার্ক, হি মেড সুমন ডু দ্য ওয়ার্ক। মেক ভার্বের পরে নাউন অথবা প্রোনাউন থাকবে, তারপরে প্লেন ইনফিনিটিভ বসবে। প্লেন ইনফিনিটিভ বলতে টু থাকবে না। কিন্তু যখন এই প্যাসিভ ভয়েসে চলে যাব মেক ভার্বটাকে নিয়ে, তখন কিন্তু টু ইনফিনিটিভ এই কনস্ট্রাকশন কিন্তু তখন রাখতে হবে গ্রহণযোগ্য। হি ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক। ইফ আই ওয়াজ এ বার্ড আই উড ফ্লাই ওভার দ্য ক্লাউডস। ইফ আই ওয়াজ এ বার্ড, এই মুহূর্তে আমার পক্ষে কি পাখি হওয়া সম্ভব? যিনি স্পিকার তার পক্ষে এই মুহূর্তে কিছুতেই পাখি হওয়া সম্ভব নয়, এটা একটা সাবজাংটিভ মুড।
সেই জন্য ইফ আই ওয়ার করতে হবে, তাহলে বাক্যটা সেন্টেন্সটা তোমার সঠিক হবে। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ওভার দ্য ক্লাউডস, যদি আমি পাখি হতাম তাহলে মেঘেদের উপর দিয়ে আমি উড়ে যেতাম। পরেরটাও সাবজাংটিভ মুড। ইফ আই ওয়াজ আ প্রাইম মিনিস্টার আই উড ডু দ্য সেম, যদি আমি প্রাইম মিনিস্টার হতাম তাহলে আমি ওই একই কাজই করতাম যদি আমি প্রধানমন্ত্রী হতাম। তাহলে বক্তার পক্ষে এই মুহূর্তে প্রধানমন্ত্রী হওয়াটা একটা স্বপ্ন, অলিক কল্পনা মাত্র। সেই জন্য এটা একটা সাবজাংটিভ মুড, আই এর পরে ওয়াজ হবে না, ওয়ার করতে হবে, অলিক কল্পনা। ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার আই উড ডু দ্য সেম। তারপরটা দেখো, বিইং এ ভেরি হট ডে আই রিমেন্ড ইন মাই হাউস। বিইং এ ভেরি হট ডে, পার্টিসিপলের ব্যবহারের ক্ষেত্রে এখানে ইউসেজের ক্ষেত্রে এখানে ভুল হয়েছে। বিইং এ ভেরি হট ডে আই, তাহলে আই কি হট ডে, গ্রীষ্মের দাবদাহের যে দিনটা, আই কি নিজে সেইটা, স্পিকার কি হট ডে, নিশ্চয়ই না। তাহলে এটাকে সঠিকভাবে লিখতে গেলে কি লিখতে হবে, অ্যাজ ইট ওয়াজ এ ভেরি হট ডে। অ্যাজ ইট ওয়াজ এ ভেরি হট ডে, যেহেতু এটা ছিল ভীষণই গরম একটা দিন, উত্তপ্ত, ভীষণ উত্তাপ চারিদিকে, সেই জন্য আই রিমেন্ড ইন মাই হাউস। এটাকে এইভাবে লেখো, সঠিক সেন্টেন্সটা কী হবে, অ্যাজ ইট ওয়াজ এ ভেরি হট ডে আই রিমেন্ড ইন মাই হাউস। 12 নিউ মেম্বার্স হ্যাভ বিন এনরোলড অ্যান্ড 6 রিজাইন্ড। এখানে দুটো প্রিন্সিপাল ভার্ব, এনরোলড আর রিজাইন্ড, আর হ্যাভ বিন এখানে কমন ভার্ব হিসেবে, কমন অক্সিলারি ভার্বের কম্বিনেশন হিসাবে এখানে অ্যাক্ট করছে। এবার দেখো এই হ্যাভ ভার্বটা কি ঠিকঠাক করে আমরা বসিয়েছি। 12 নিউ মেম্বার্স হ্যাভ বিন এনরোলড, 12 জন নতুন মেম্বারকে, তাদের নামকে তালিকাভুক্ত করা হয়েছে, তাদের নামকে এনরোল করা হয়েছে। অ্যান্ড 6 হ্যাভ বিন রিজাইন্ড হবে না, কি করতে হবে, 6 হ্যাভ রিজাইন্ড, 6 জন তারা পদত্যাগ করেছে, রিজাইন করেছে। পরেরটা দেখো, শি নেভার হ্যাজ অ্যান্ড নেভার উইল টেক সাচ স্ট্রং অ্যাকশনস। এখানে টেক হলো মেন ভার্ব, একে কোয়ালিফাই করছে, এর সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে কারা কারা, হ্যাজ আর উইল, নেভার হ্যাজ নেভার উইল। তাহলে এটাকে যদি পাট পাট করে ভেঙে ফেলো তাহলে দেখো তো সেন্সটা ঠিকঠাক কনভে হচ্ছে কি না। সি নেভার হ্যাজ টেক হয় কি, হয় না, তাহলে কি হবে, সি নেভার হ্যাজ টেকেন, she never has taken and never will take, তারপরে সাচ স্ট্রং অ্যাকশনস লিখে দাও। তাহলে পাট পাট করে যদি ভাঙার চেষ্টা করো তখনই ভুলটা ধরা পড়বে। শি নেভার হ্যাজ টেক তো হয় না, কি করতে হবে, শি নেভার হ্যাজ টেকেন অ্যান্ড নেভার উইল টেক সাচ স্ট্রং অ্যাকশনস। হিজ ফুড ওয়াজ স্টেল, হিজ প্রেয়ার্স লং। হিজ ফুড ওয়াজ স্টেল, ঠিক আছে, হিজ ফুড ওয়াজ স্টেল, স্টেল মানে কি বাসি, তার খাবারটা ছিল বাসি। হিজ প্রেয়ার্স ওয়াজ তো হবে না, হিজ প্রেয়ার্স ওয়ার লং। আগের বারে এখানে ওয়াজ ওয়ার কোনোটাই রাখিনি, তার মানে কি বোঝাচ্ছিল, হিজ প্রেয়ার্স ওয়াজ লং বোঝাচ্ছিল। ওয়াজ এই ভার্বটা কমন ছিল, এই অক্সিলারি ভার্বটা কমন ছিল,
হিজ ফুড ওয়াজ স্টেল, হিজ প্রেয়ার্স ওয়াজ লং, এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু সেটা তো হবে না। হোয়াট ইজ ওয়ান্টেড আর নট স্মল কটেজেস বাট লার্জ হাউসেস। কমপ্লিমেন্টের সঙ্গে ভার্ব এখানে প্রাসঙ্গিকতা বজায় রাখবে না। কার সঙ্গে বজায় রাখবে? সাবজেক্ট পার্টের সঙ্গে, সাবজেক্ট কম্বিনেশনের সঙ্গে। সাবজেক্ট যে কম্বিনেশন হোয়াট ইজ ওয়ান্টেড, এটা সিঙ্গুলার সেন্সকে কনভে করছে, সেই জন্য এখানে আর হবে না, কি হবে? ইজ। এই যে ভার্বটা এ কিন্তু এর সঙ্গে এগ্রি করবে না, এগ্রিমেন্টে আসবে না। কার সঙ্গে আসবে? এর সঙ্গে আসবে। হোয়াট ইজ ওয়ান্টেড ইজ নট স্মল কটেজেস বাট লার্জ হাউসেস।